আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায়ের সরল অঙ্কগুলো করব। বসে দেখি 1.1-এর সরল অঙ্কগুলো করব আমরা। দেখো এখানে আমি দুটো অঙ্ক টুকে রেখেছি, দুটোতেই একই নাম্বার, সব সংখ্যাগুলো একই, কিন্তু দুটোর উত্তর কি একই বেরোয় সেটা আমরা দেখি। চলো তো সলভ করে দেখি। দেখো এখানে আমি কি করলাম, প্রথমে যোগ না করে এই জায়গাটাকে সলভ করছি, তারপর এখানেও এখন যোগ না করে এই ভাগটাকে আগে সলভ করছি। তবে এই ক্ষেত্রে উত্তর হলো 24। এখন এই অঙ্কটায় দেখো, এই ক্ষেত্রে কি করছি, আমি প্রথমেই যোগ করে দিচ্ছি, 2 যোগ 8 28, তারপর বাকি যা আছে সেম লিখে দিচ্ছি। এবার আমরা ভাগ করছি 7 বিয়োগ 2, তো এখানে উত্তর হলো 5। তো এখানে উত্তর হলো 24, এখানে উত্তর হলো 5। এমন কেন? দু জায়গাতেই তো একই একই নাম্বার আছে, তাহলে এরকমটা হওয়ার কারণ কি? তো সেটা জানার জন্য যে নিয়মটা, সেটাকে বলে ভি বদমাস। সেই নিয়মটা হলো সরল অঙ্কের, সেই নিয়মটাকে বলে ভি বদমাস নিয়ম। তো এই ভি বদমাস নিয়মটা কি সেটা এবার আমরা দেখে নিই। তো দেখো আমি এখানে সেটা ভি বদমাসটাকেই এভাবে লম্বা লম্বা অর্থাৎ ভার্টিক্যালি লিখে রেখেছি। এবার প্রত্যেকটা কি মিন করে, কি ডিনোট করে সেটা আমরা দেখি। ভি ফর ভার। এই ভার জিনিসটা কি? দেখো তোমাদের অঙ্ক বইয়ে এই যে অঙ্কগুলো 16/2, তার মাথায় একটা দাগ আছে, এই দাগটাই হলো ভার। আরো দেখো এই যে 57 - 17, তার মাথায়ও একটা দাগ আছে। এই যে চিহ্নগুলি, এই চিহ্নটাকে বলে ভার। বি ফর ব্র্যাকেট। ব্র্যাকেট কি? আমরা অঙ্কে দেখি, সরল অঙ্কে এরকম চিহ্ন, এরকম চিহ্ন আর এরকম চিহ্ন, তো এগুলোকেই বলে ব্র্যাকেট। এবার কোনটা কোন ব্র্যাকেট? এটাকে বলে ফার্স্ট ব্র্যাকেট, এটাকে বলে সেকেন্ড ব্র্যাকেট, আর এটাকে বলে থার্ড ব্র্যাকেট। তো অঙ্ক করার ক্ষেত্রে কি করতে হয়, সবার ফার্স্টে প্রথমে এরকম 3টে ব্র্যাকেট থাকলে প্রথমে এই ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হয়, তারপরে দ্বিতীয় ব্র্যাকেটকে কাজ করতে হয়, তারপর সবার শেষে থার্ড ব্র্যাকেটের কাজ করতে হয়। আচ্ছা, এরপর ও ফর কি? অফ, বাংলায় একে এরও বলে। তো এই অফটা কি সেটা দেখো। দেখো তোমাদের এই বি এর দাগের যে প্রশ্ন, এখানে 8 এর 9, এই যে এর, এটাই হলো সেই অফ। আবার এটাই দেখো, এই অঙ্কটায় দেখো 2 এর 9, এটাই হলো সেই অফ বা এর। এটাকে এরকম ভাবে এর হিসেবেও লেখে, বা অনেক ক্ষেত্রে কোনো চিহ্নই দেয় না। তো সেটা কেমন? এই দেখো এই অঙ্কটায় দেখো 20 বিয়োগ 8, তারপর কোনো চিহ্নই নেই, মানে কি এটাও হচ্ছে সেই অফই। বোঝা গেল? তো অফটা কি। এরপর ডি ফর ডিভিশন। ডিভিশন মানে ভাগ, এটা আমরা সবাই চিনি এই চিহ্নটাকে। এম ফর মাল্টিপ্লিকেশন, মানে হলো গুণ, আমরা সবাই জানি নামটা, সেই গুণ। এ ফর অ্যাডিশন, অ্যাডিশন মানে হলো যোগ। আর এস ফর সাবট্রাকশন, মানে বিয়োগ। তো এই ভি বদমাস নিয়মটার জানার কারণ কি? আমাদের সরল অঙ্কের ক্ষেত্রে যে যোগ বিয়োগ ভাগ গুণ অনেক কিছু থাকে, তার মধ্যে কোন অপারেশনটা অর্থাৎ কোন গাণিতিক প্রক্রিয়াটাকে সবার ফার্স্টে করতে হবে, তার জন্যই এই ভি বদমাস নিয়মটা। এইভাবে লম্বালম্বি লেখার কারণ কি? সবার ফার্স্টে আমাদের এই ভি অর্থাৎ ভারের কাজ করতে হবে, তারপর কোনো অঙ্কে যদি ব্র্যাকেট থাকে তারপর ব্র্যাকেটের কাজটাকে করতে হবে, তারপর অফের কাজ, তারপর ডিভিশনের কাজ, তারপর মাল্টিপ্লিকেশন, তারপর অ্যাডিশন, এবং সবশেষে সাবট্রাকশনের কাজ করতে হয়। তো সেটা কি অঙ্কে আমরা উদাহরণে বুঝবো। আর একটু আগে যে আমরা দুটো অঙ্ক করলাম, যে দুটোতেই সব নাম্বারগুলো সমান থাকা সত্ত্বেও উত্তর আলাদা আলাদা এসেছিল, সেটা এই কারণে। দেখো প্রথম অঙ্কটায় কি ছিল, 20 যোগ 8 ভাগ ব্র্যাকেটে 4 বিয়োগ 2। এখানে কি কি চিহ্ন আমরা দেখতে পাচ্ছি? যোগ, ভাগ আর বিয়োগ। তো সবার ফার্স্ট দেখো আমি এখানে এই জায়গাটাকে সলভ করেছিলাম। কেন করেছিলাম? এই দেখো সেই নিয়ম, ভি বদমাস। এখানে কি কি চিহ্ন ছিল? যোগ, ভাগ আর বিয়োগ। তো এই চিহ্নগুলির মধ্যে সবার ফার্স্টে কোনটা আসে সেটা দেখো আমরা। দেখো সবার ফার্স্টেই আসে এই ব্র্যাকেটের চিহ্ন, এই নিয়ম অনুযায়ী দ্বিতীয়তেই পড়ছে ব্র্যাকেট, অর্থাৎ ব্র্যাকেটের কাজকে এইখানে আমাদের সবার ফার্স্টে করতে হবে, কারণ ব্র্যাকেটের পরে আসছে দেখো বাকি সব চিহ্নগুলো, ব্র্যাকেটের পরে আসছে দেখো ভাগ এখানে, গুণ এখানে, যোগ এখানে, বিয়োগ এখানে। তো এই অঙ্কগুলোতে এই অঙ্কটা আমাদের কি ছিল? এই ব্র্যাকেটের চিহ্ন ছিল, আর ছিল ভাগ, এই ভাগ, আর ছিল যোগ, এইখানে যোগ, আর এই ছিল বিয়োগ। তাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি, সবার ফার্স্টে কোনটাকে সলভ করতে হবে? আমাদের এই ব্র্যাকেটের জায়গাটাকে, তারপর ভাগ, তারপর যোগ, সবার শেষে বিয়োগ। এই জন্যই এই অঙ্কটা আমি সবার প্রথমে এই ব্র্যাকেটের মধ্যে যেইটা আছে সেই জায়গাটাকে সলভ করেছিলাম, আর বাকি সেম রেখে দিয়েছিলাম, যে 20 যোগ 8 ভাগ, এই জায়গাটাকে সলভ করে পেয়েছিলাম 2। এবার দ্বিতীয় ক্ষেত্রে আছে কি যোগ আর ভাগ,
এর মধ্যে আবার কাকে সলভ করতে হবে আগে, আমি এই জায়গাটাকে সলভ করেছি। কেন, দেখো এখানে ভাগ আগে আছে, যোগ পরে আছে, তাই ভাগের কাজটাকে আমরা আগে করেছি। তাই হয়েছে 20 যোগ 4, উত্তর হয়েছে 24। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো কি কি আছে, ব্র্যাকেট আছে, ভাগ আছে, বিয়োগ আছে। তো সবার ফার্স্টে কার কাজ হবে, ব্র্যাকেট। এইমাত্র দেখলাম যে সবার ফার্স্টে ব্র্যাকেটের কাজ, তাই এখানে ব্র্যাকেটের মধ্যে যেই অপারেশনটা ছিল, অর্থাৎ যেই গণিতিক প্রক্রিয়াটা ছিল সেটাকে আমরা করলাম। 20 যোগ 8 করে করেছি 28। তারপর বাকি যা ছিল সেম লিখে দিয়েছি। এরপরের লাইনে কি ছিল, ভাগ চিহ্ন আর বিয়োগ চিহ্ন। এখানে আমরা আগে কি করেছি, এই ভাগটাকে, কারণ কি এই দুটো চিহ্ন ভাগ আর বিয়োগের মধ্যে কি আগে আসে, ভাগ এখানে প্রথমে আসছে, বিয়োগ শেষে, তাই আগে আমরা ভাগের কাজটাকে করেছি। 28 ভাগ 4 করে তাই আমরা পেয়েছি 7, আর বিয়োগ 2 যেমন ছিল সেমন বসিয়ে দিয়েছি, আর 7 বিয়োগ 2 করে শেষে উত্তর পেয়েছি 5। তো বোঝা গেল যে এখানে কোন অপারেশনটাকে আগে করতে হবে, এই ভি বদমাস নিয়ম অনুযায়ী। দরকার হয় লিখে নেবে খাতায়, তারপর সেই অনুযায়ী অপারেশনগুলোকে পরপর করবে যে কোনটা আগে হবে। তো এই ভি বদমাস নিয়ম বোঝা গেল, সরল অঙ্কের নিয়ম। তো চলো এবার আমরা কষে দেখি, অর্থাৎ অনুশীলনীর প্রশ্নোত্তরগুলোকে সমাধান করি। তো প্রথমের একের দাগের এর প্রথম প্রশ্নে কি আছে, 20 যোগ 8 ভাগ ব্র্যাকেটের মধ্যে 4 বিয়োগ 2। দেখো এই অঙ্কটাই আমি তোমাদেরকে একটু আগেই বোঝালাম। এই দেখো এই অঙ্কটাই হলো সেই প্রথম অঙ্কটা, অর্থাৎ এ দাগের প্রশ্নটাই হচ্ছে এটা। আর এই দেখো ই দাগের যে প্রশ্ন সেটাই এটা, এটা হলো ই দাগের প্রশ্ন। তো এখন আমরা বাকি পড়ে রইল যেগুলো, সেগুলো বি, সি আর এই ডিটাকে সমাধান করব। তো বি দাগের প্রশ্নটাকে আমরা প্রথমে টুকে নিই। তো বি এর দাগের প্রশ্নটা দেখো, দেখো আমি সেটা টুকে নিয়েছি। এবার এটাকে আমরা সমাধান করবো, আর পাশে সেই নিয়মটা লিখে রেখেছি ভি বদমাস তোমাদেরকে বোঝানোর জন্য। তো এখানে আমরা কি কি চিহ্ন দেখতে পাচ্ছি, এই ব্র্যাকেট দেখতে পাচ্ছি, আর ভাগ দেখতে পাচ্ছি প্রথমে, আর যোগ বিয়োগ। তো এই রুল অনুযায়ী, নিয়ম অনুযায়ী সবার ফার্স্টে কার কাজ হবে, এখানে ভি আছে, ভার কোনো চিহ্ন, ভার চিহ্নটা নেই, তার মানে ওটা নেই, যখন ওটা নেই তারপর কি আছে, ব্র্যাকেট। ব্র্যাকেট আছে, হ্যাঁ ব্র্যাকেট আছে, তার মানে আমাদের ব্র্যাকেটের মধ্যে যেই কাজটা আছে সেটাকে আমাদের আগে করতে হবে। তো এই ব্র্যাকেটে কি আছে, যোগের কাজ। 20 যোগ 8 করলে কত হয়, 28। ভাগ যেমন আছে বসিয়ে দিলাম, কারণ আমাদের কি ব্র্যাকেটের কাজটাকেই করতে হবে। এখানেও ব্র্যাকেট আছে, এখানে কি আছে ব্র্যাকেটে, 4 বিয়োগ 2 করলে কত হয়, 2। আচ্ছা, এবার শুধু করে রইল 28 ভাগ 2 করলে কত পাই আমরা, 14। তো এটার উত্তর হলো 14। এবারে সি দাগের প্রশ্নটা দেখো, সেটা আমরা টুকে নিই। তো সি দাগের প্রশ্নটা আমরা টুকে নিয়েছি, এবার এটাকে আমরা সমাধান করব। এই অঙ্কে আমরা কি দেখতে পাচ্ছি, ব্র্যাকেট আর বিয়োগ, আর এখানে দেখো কোনো চিহ্ন নেই। সেটা কি মানে, সেই বলেছিলাম যে এই অফ, তোমাদের প্রথমেই দেখালাম বই থেকে যে কোনো চিহ্ন নেই মানেও সেখানে কি আছে, এই অফটা আছে। আর অফ মানে কি, অফও হলো এক ধরনের গুণ। ঠিক আছে, তো এই অঙ্কটা আমরা দেখি, সবার ফার্স্টে ব্র্যাকেট আছে, এই যে ব্র্যাকেট, ব্র্যাকেটের কাজ সবার ফার্স্টে, ব্র্যাকেট আছে, বিয়োগ আছে। কার কাজ আগে করবো, ব্র্যাকেটের মধ্যেই যেটা আছে সেটাকে করবো, আর বিয়োগ তো শেষে। কিন্তু এখানে যেহেতু ব্র্যাকেটের মধ্যেই বিয়োগ, তো যোগ থাকুক বিয়োগ থাকুক, ব্র্যাকেটের মধ্যে যেটাই থাকুক না কেন সেটা আমাদেরকে ফার্স্টে সলভ করতে হবে। তো 20 বিয়োগ 8 করলে কত পাই আমরা, 12। অফ মানে কি বললাম, গুণ। অফও এক ধরনের গুণই, গুণ চিহ্ন দিয়ে দিলাম। আর এখানে ব্র্যাকেটের মধ্যে কি আছে, সেখানেও আছে বিয়োগ। 4 বিয়োগ 2 করলে কত পাই, 2। আর এবার 12 গুণ 2 করলে কত পাই, 24। তো এখানে উত্তর হলো 24। ডি দাগের অঙ্কটাকে আমরা টুকে নিয়েছি, দেখো বই থেকে মিলিয়ে নেবে, এটাই আছে। ঠিক আছে, তো এই অঙ্কটা আমরা এবার করি। এখানে কি কি চিহ্ন আছে, বিয়োগ, বিয়োগ, ব্র্যাকেট, আর এখানে সেই যে চিহ্ন নেই মানে কি, অফ। তো সবার ফার্স্টে কোন কাজটা করবো আমরা, ব্র্যাকেটের কাজ। এই রুল অনুযায়ী, নিয়ম অনুযায়ী সবার ফার্স্টে ব্র্যাকেটের কাজ। আর ব্র্যাকেটের মধ্যে যা থাকবে, যোগ থাকুক, বিয়োগ থাকুক, ভাগ থাকুক, গুণ থাকুক, সেটাই আমরা সবার ফার্স্টে করবো। তো বাকি যা আছে বাকিটা সেম লিখে দিয়ে আমরা এই ব্র্যাকেটের কাজটাকে শেষ করব। এখানে অফ কোনো চিহ্ন নেই মানে অফ আছে, আর অফ মানেই কি, গুণ। এবার এই জায়গাটাকে আমরা সলভ করি, 4 বিয়োগ 2 কত হয়, 2। আচ্ছা, নেক্সট লাইন এবার কি কি আছে, বিয়োগ আর গুণ। তো এই রুল অনুযায়ী কার কাজ আগে আসে, বিয়োগের কাজ না গুণের কাজ, দেখো প্রথমে আসছে উপরের দিক থেকে গুণের কাজ, তারপর বিয়োগের কাজ। তো ফার্স্টে এই পার্টটাকে আমাদের সলভ করতে হবে, এই পার্টটাকে আমাদের সলভ করতে হবে, গুণের কাজটাকে আগে করতে হবে, বাকিটা সেম রেখে দিয়ে। তো 20-কে 20-এর মতো রেখে দিলাম, বিয়োগ বিয়োগ, এই জায়গাটাকে আমরা সলভ করবো। 8 গুণ 2 করলে কত হয়, 16। এবার 20 বিয়োগ 16 করলে কত পাই আমরা, 4। তো এটার অ্যান্সার 4। এরপরে বি এর দাগের প্রশ্নগুলো কি বলছে দেখো, 12, 6, 3 ও 1 দিয়ে এই রকম সরল অঙ্ক তৈরি করি ও কি মান পাই দেখি। তো সেটা কি করে করবো,
তোমরা এই যে একটু আগে যেগুলো আমরা সমাধান করলাম সেগুলোর মধ্যে এই প্রথম 20-এর জায়গায় 12, 8-এর জায়গায় 6, 4-এর জায়গায় 3 আর 2-এর জায়গায় 1 বসিয়ে বাকি যা যা চিহ্ন আছে সেম বসিয়ে সেগুলোই সমাধান করো, তাহলেই হয়। একটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো প্রথম যে অঙ্কটা ছিল এই অঙ্কটার নাম্বারগুলোর বদলেই এই নাম্বারগুলো চেঞ্জ করে বাকি যা চিহ্ন ছিল, যোগ যেখানে যোগ ছিল, যেখানে ভাগ ছিল, যেখানে বিয়োগ ছিল, সেম সেভাবে বসিয়ে দিয়ে একটা তোমাদেরকে আমি করিয়ে দেখাচ্ছি। দেখো তো দেখো এখানে কি প্রথম যে অঙ্কটা ছিল সেটা এরকম ছিল, তো সেটাকেই আমরা সেম ভেবে এটা টুকবো। তো এই অঙ্কটাকে আমরা প্রথমে টুকি। 20 যোগ 8 ভাগ 4 বিয়োগ 2 এটা ছিল। এটা দেখে দেখে আমাদের যেই নাম্বার দিয়ে করতে বলেছে সেই নাম্বারগুলো কোন কোন নাম্বার দিয়ে করতে বলেছে, 12, 6, 3 আর 1 এই নাম্বার দিয়ে সরল অঙ্ক তৈরি করে আমাদেরকে সলভ করতে বলছে। তো আমরা যে এই অঙ্কটা ছিল প্রথম অঙ্কটা, সেই অঙ্কের জায়গায় এইগুলো বসিয়ে দেবো, এই নাম্বারগুলো। দেখো এই 20-এর জায়গায় বসালাম কত, 12, যোগ যেমন আছে যোগ, চিহ্নগুলোকে সেমই রাখবো। 8-এর জায়গায় বসিয়ে দিলাম 6, ভাগের জায়গায় ভাগ, এই 4-এর জায়গায় বসিয়ে দিলাম 3, বিয়োগ বিয়োগ, 2-এর জায়গায় বসিয়ে দিলাম 1। আমাদের অঙ্ক তৈরি করতে বলছিল না, তো প্রথম অঙ্কটাকে ধরেই আমরা সেই নাম্বারগুলোর বদলে এই নাম্বারগুলো চেঞ্জ করে বসিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। তো এবার আমাদের অঙ্ক তৈরি। এবার এই অঙ্কটাকেই আমরা সলভ করবো। এটা কি করলাম আমরা, এটা দেখে এই অঙ্কটা দেখে এই অঙ্কটাকে তৈরি করলাম, এটাকে তৈরি করলাম। এবার এটাকে আমরা সলভ করে নিই। তো এই অঙ্কে কি আছে, কি কি চিহ্ন দেখতে পাচ্ছি, যোগ, ভাগ, ব্র্যাকেট আর বিয়োগ। একটু আগে আমরা কি দেখলাম, ভি বদমাস নিয়মে সবার ফার্স্টে ব্র্যাকেটের কাজ করতে হয়। তো ব্র্যাকেটের কাজটাকে আমরা করবো বাকি সেম রেখে। 12 যোগ 6 ভাগ 3 থেকে 1 বাদ দিলে কত হয়, 2। এবার কি কি চিহ্ন আছে, যোগ আর ভাগ। তো সেই ভি বদমাস নিয়ম অনুযায়ী কার কাজ আগে হয়, ভাগ না যোগের কাজ, ভাগের কাজ। তাই আমরা এই জায়গাটাকে আগে সলভ করবো, বাকিটা সেম রেখে 12কে 12-এর মতো রেখে দিলাম, যোগ যোগের মতো, আর এটাকে আমরা সলভ করবো। 6 ভাগ 2 করলে কত পাই, 3। এবার 12 যোগ 3 করলে পাই 15। তো বোঝা গেল কি করে আমরা সরল অঙ্ক তৈরি করব। ওই যে আগের অঙ্কগুলো ছিল, এই যে এখানে অঙ্কগুলো ছিল, সেইখানেই এই মানগুলো বসিয়ে দিয়ে আমরা অঙ্ক তৈরি করে সলভ করে নেব। আমি একটা দেখিয়ে দিলাম, বাকিগুলো তোমরা নিজেরা করে সলভ করবে, তাহলে তোমাদের প্র্যাকটিসও হবে আর এই অঙ্কগুলোও করা হয়ে যাবে। ঠিক আছে, আমি 2-এর অঙ্কগুলো দেখাচ্ছি, সরল অঙ্কগুলির মান নির্ণয়। প্রথম অঙ্কটা সেটা আমরা টুকে নেই। তো 2-এর দাগের 1 নম্বর এই দাগের অঙ্কটা আমরা টুকে নিয়েছি, এটাকে আমরা সমাধান করে দেখি। এই অঙ্কে আমরা কি কি দেখতে পাচ্ছি, ভাগ, ভার আর গুণ, এই তিনটে চিহ্ন। তো সবার ফার্স্ট কোনটা আসে, ভি বদমাস নিয়ম অনুযায়ী ভি ফর ভার, এই ভারের জায়গাটাকে আমরা সলভ করবো। ভারের মধ্যে যা আছে সেই জায়গাটাকে আমরা সলভ করবো। এখানে ভার আছে আর এখানে ভার আছে, তো বাকি সেম রেখে এই জায়গা দুটোকে আমরা আগে সলভ করবো। 256কে 256-এর মতো রেখে দিলাম, ভাগ এই জায়গাটাকে আগে সলভ করবো কারণ ভারের কাজ প্রথমে হয়। 16 ভাগ 2 করলে কত পাই আমরা, 8, ভাগ ভাগের মতো। আবার এখানেও ভার আছে, 18 ভাগ 9 করলে কত পাই আমরা, 2, আর এই গুণ 2 সেম বসে গেল। এবার কি কি আছে, ভাগ, ভাগ আর গুণ। এবার কোন কাজটাকে আগে করব, ভাগের কাজ, কারণ ভি বদমাস নিয়ম অনুযায়ী আগে ভাগের কাজ আসে তারপরে গুণের কাজ আসে, তাই তো। এবার দেখো এখানে এটাও ভাগ এটাও ভাগ, তাহলে কোন ভাগটাকে আমরা আগে করব। তো প্রথমেই বাদিক থেকে, অর্থাৎ বাদিক থেকে যদি না বোঝো তাহলে দেখো এখানে একটা ভাগ চিহ্ন, এখানে আরেকটা ভাগ চিহ্ন, 2, প্রথম দ্বিতীয়। তো ফার্স্ট ভাগের কাজটাকে আমরা ফার্স্টে করবো, বোঝা গেল। তো এই ভাগটা করলে কত হয়, 3 8 24, 1 8 6 16, 8 2 গুণে 16, এটা ভাগ করলে হয় 32। তোমরা করে দেখবে। তারপর বাকি যা আছে সেম বসিয়ে দেবে, ভাগ 2 গুণ 2। এখনো ভাগের কাজ আছে, তাই তো, ভাগ আর গুণ। আবার সেম ভাবে কোনটা আগে হবে, ভাগের কাজ, কারণ ভাগের কাজ আগে হয় গুণের কাজ পরে, ভি বদমাস নিয়ম অনুযায়ী। তো আমরা আগে এই পার্টটাকে সলভ করব। 32 ভাগ 2 করলে কত হয়, 16, 16 দুগুণে 32, বাকি যা গুণ 2 বসে গেল। আবার 16 দুগুণে 32, তো এটার অ্যান্সার হলো কত, 32। পরের অর্থাৎ বি এর অঙ্কটা আমি টুকে নিয়েছি। দেখো এখানে কি আছে, ব্র্যাকেট, ভাগ, গুণ, বিয়োগ, হ্যাঁ এগুলো আছে। তো আমরা সবার ফার্স্টে কি করবো, ভি বদমাস নিয়ম অনুযায়ী ব্র্যাকেটের কাজ আগে হয়, তাই তো। এবার ব্র্যাকেটের মধ্যে যা আছে সেটা, এবার ব্র্যাকেটের মধ্যে আমরা আবার দেখতে পাচ্ছি ভাগও আছে গুণও আছে। তো সেটা কোনটা প্রথমে করবো, ভাগের কাজ, কারণ ভাগের কাজ আগে করতে হয়। তো ব্র্যাকেটকে ব্র্যাকেটের মতো রেখে দিয়ে আগে ভাগের কাজটা আমরা করবো। 72 ভাগ 8 করলে কত পাই, 9, আর গুণ 9 গুণ 9-এর মতো বসে গেল, বিয়োগ। আবার ব্র্যাকেটের কাজ করব, এখানেও দেখো ভাগ আছে আর কি আছে, এর। তো ভি বদমাস নিয়ম অনুযায়ী আমরা একটু আগে কি দেখলাম, যে এর কাজটা আগে আসে, কারণ ও প্রথম দিকে আসছিল না, ভি বদমাসে। দেখো এই যে অফ প্রথমে আসছে আর ডিভিশন পরে, এই অফ আগে আসছে আর ডিভিশন পরে আসছে, তাহলে অফের কাজটা আগে করতে হবে, অফ মানে এর কাজটাকে আগে করতে হবে, তাহলে এই জায়গাটাকে আমাদের আগে করতে হবে। 72 ভাগ, আর এই জায়গাটাকে আমরা আগে করবো, এর মানে কি গুণ, 8 গুণ 9 করলে কত হয়
72। এবার ব্র্যাকেটের মধ্যে এটা আছে 9 গুণ 9 কত হয় 81, বিয়োগ বিয়োগের মধ্যে বসে গেল, এখানে ভাগ আছে 72 ভাগ 72 করলে কত হয় 1, 81 থেকে 1 বাদ গেলে কত হয় 80, তো এটার অ্যান্সার হলো 80। পরবর্তী সি নাম্বারের প্রশ্নটা দেখো আমরা টুকে নিয়েছি, এটাকে সলভ করবো। এখানে কি কি চিহ্ন দেখতে পাচ্ছি, বিয়োগ, যোগ, হ্যাঁ বিয়োগ আর যোগই আছে, আর আছে সেই ব্র্যাকেটগুলো, এই থার্ড ব্র্যাকেট, এটা সেকেন্ড ব্র্যাকেট, আর এটা ফার্স্ট ব্র্যাকেট। তো কি বলেছিলাম, সবার ফার্স্টে কোন ব্র্যাকেটের কাজ করতে হয়, ফার্স্ট ব্র্যাকেটের কাজ। তো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটাকে আমরা সলভ করবো, বাকিটা সেম রেখে দিয়ে। 76 বিয়োগ 4, বাকি যা আছে সেম আমরা লিখে দিচ্ছি। 19 বিয়োগ, এই ব্র্যাকেটের মধ্যে চলে এলাম। এবার ব্র্যাকেটের মধ্যেও দেখো এই চিহ্নটা কি কি বলে, আমরা দেখলাম ভার, এই যে সবার ফার্স্টেই ভার, তাই না? তো এই জায়গাটাকে আগে সলভ করতে হবে, বাকিটা সেম রেখে দিয়ে। 48কে 48-এর মতো রেখে দিলাম, বিয়োগ বিয়োগের মতো, এই বিয়োগটাকে আগে করবো কারণ এখানটায় কি আছে, এই ভার চিহ্নটা আছে। তো 57 থেকে 17 গেলে কত হয় 40, বাকি যা আছে সেম রেখে দিলাম। এবার এখনো ফার্স্ট ব্র্যাকেট আছে, তাই তো? ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট তিনটেই আছে, কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করবো আবার সেম ভাবে, বাকি সেম রেখে দিয়ে। তো বাকি সব সেম রেখে দিচ্ছি, এই জায়গাটাকে আমরা সলভ করবো। 48 বিয়োগ 40 করলে কত হয় 8, এটা তো সলভ করা হয়ে গেল, তার মানে এই ব্র্যাকেটটা কি উঠে গেল ফার্স্ট ব্র্যাকেট। এবার বাকি ব্র্যাকেটগুলো বসে যাবে, সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট। এইবার এবার কোন জায়গাটাকে করব, এখন দেখো এই সেকেন্ড ব্র্যাকেট আছে আর থার্ড ব্র্যাকেট আছে, তো কোনটা হয় এবার, সেকেন্ড ব্র্যাকেটের কাজ প্রথমেই বলেছিলাম, তাই না? তখন বোঝানোর সময় যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ সবার প্রথমে, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট। তো এখন সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট রয়েছে, তো আমরা কি সেকেন্ড ব্র্যাকেটের কাজটাকে আগে করব, বাকি সেম রেখে দিয়ে। 76 বিয়োগ 4 বিয়োগ এই অবধি এলাম, এবার এখানে কাজটাকে আগে করবো। তো 19 থেকে 8 গেলে কত হয় 11, এই কাজটা হয়ে গেল, এই ব্র্যাকেটের কাজ, তাই ব্র্যাকেটটা কি হলো উঠে গেল। কোন ব্র্যাকেটটা পড়ে রইলো, এইটা থার্ড ব্র্যাকেটটা রেখে দিলাম। এবার আছে কি এই বিয়োগ আর যোগ, কিন্তু দেখো এইটা ব্র্যাকেট এখনো আছে, তাই কি ব্র্যাকেটের কাজ সবার আগে হয়, এই যে ভি এর কাজ তো হয়ে গেছিল, ভারের কাজ, এরপর কি আসে ব্র্যাকেট, বি ফর ব্র্যাকেট, তো এই ব্র্যাকেটের কাজটা করছি। 76 বিয়োগ 4 বিয়োগ 6 আর যোগ 11 করলে কত হয় 17, যেহেতু এটা করা হয়ে গেল তাই এই ব্র্যাকেটটাও কি উঠে গেল। আচ্ছা এবার কি আছে, দুটোই বিয়োগ আছে, তাই তো? যে কোনো একটা করে করলেই হয়। 76 থেকে প্রথমে 4 বিয়োগ দিলে কত হলো 72, আর এই বিয়োগ 17 বসে গেল। এবার 72 থেকে 17 বাদ দিলে কত হয় 5 5 55, তো এটাই হলো উত্তর। এবার ডি দাগের এই অঙ্কটা আমরা টুকে নিয়ে সলভ করি। দেখো আমি টুকে নিয়েছি, তো এটা আমরা এবার সমাধান করি। তো কি করবো, ভি বদমাস নিয়ম অনুযায়ী, দেখো এখানে কি কি আছে, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, হ্যাঁ প্রথমে ব্র্যাকেটের কাজ, তাই তো? তাহলে আমরা যেখানে ফার্স্ট ব্র্যাকেট, যেখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, অর্থাৎ এইখানটাতে আর এইখানটাতে, এই কাজগুলোকে আমরা আগে করব, বাকি সেম রেখে দিয়ে। 25 গুণ 16 ভাগ, এবার এই জায়গাটা আগে করবো, 60 ভাগ 15 করলে কত হয় 4, 4 15 60, এটা যেহেতু করা হয়ে গেল তাই ব্র্যাকেটটা কি হলো উঠে গেল, বাকি যা আছে সেম লিখি। বিয়োগ 4 গুণ, আবার এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে তাই এই কাজটা করবো। 77 থেকে 62 গেলে কত হয় 5 1 15, কাজটা করা হয়ে গেল তাই ব্র্যাকেট উঠে গেল, কিন্তু এই সেকেন্ড ব্র্যাকেট আছে তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। আবার ভাগ, এখানে আবার ফার্স্ট ব্র্যাকেট আছে তাই এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমরা করব। এখানে কি কি আছে, গুণ আর ভাগ, কার কাজ আগে হয়, ভি বদমাস নিয়ম অনুযায়ী আগে ভাগের কাজ হয়, তাই তো? আগে ভাগের কাজ হয়, তাহলে আগে ভাগটা করব, বাকিটা সেম রেখে দিয়ে। 20-কে 20 মতো রেখে দিলাম, গুণ গুণের মতো রেখে দিলাম, এই ভাগের কাজটা আমরা আগে করবো কারণ ভাগের কাজ আগে হয়। 6 ভাগ 3 করলে কত পাই 2। আচ্ছা এবার এখানে এখন আমরা দুটো ব্র্যাকেটের কাজই একসাথে করতে পারি, আবার এটাকে আলাদাভাবে করলেও হয়, ঠিক আছে? তো এটাকে আমরা করে দেখি আগে, এটাকে এর মতো রেখে দিয়ে 25 গুণ 16 ভাগ 4 বিয়োগ 4 গুণ 15 ব্র্যাকেট ক্লোজ ভাগ, এই জায়গাটা সলভ করি। 20 গুণ 2 কত হয় 40। আচ্ছা নেক্সট লাইন, এবার এখানে কোন জায়গাটাকে আমরা সবার ফার্স্টে করবো, এই ব্র্যাকেটের মধ্যে আর কাজটাকে, কারণ কি ব্র্যাকেট আগে আসে, ভাগের কাজের আগে আসে ব্র্যাকেট, তো ব্র্যাকেটের মধ্যে যেই অপারেশনগুলো আছে সেটাকে আমরা ফার্স্টে করি। ব্র্যাকেটের মধ্যে কি আছে, গুণ আছে, ভাগ আছে, বিয়োগ আছে আর গুণ আছে, তো সবার ফার্স্টে কার কাজ হয়, ভাগের কাজ হয়, তাই তো? ভি বদমাস নিয়ম বলতে ভাগ কোথায় আছে, এইখানটায়, তো এই জায়গাটাকে আমরা সলভ করবো আগে, বাকি সেম রেখে দিয়ে। 25 গুণ গুণের মতো 16 ভাগ 4 করলে কত হয় 4, 4 4 16। আচ্ছা বিয়োগ 4 যা আছে বাকি সেম রেখে দিচ্ছি সব।
এখন কি কি চিহ্ন আছে? গুণ, বিয়োগ আর গুণ। কার কার কাজ আগে হয়? গুণের কাজ আগে হয়। তা গুণ কোথায় কোথায় আছে? এইখানে গুণ আছে, এই দুটোর মাঝখানে, আর এই দুটোর মাঝখানে গুণ আছে, তাই তো? তাহলে এই গুণের কাজগুলোকে আমরা করব। কত হয়? 25 গুণ 4 করলে কত হয়? 100। বিয়োগ বিয়োগের মতো বসে গেল। 4 15 কত হয়? 60। বাকি যা আছে সেম লিখে দিচ্ছি। এবার কি আছে? ব্র্যাকেটের মধ্যে একটাই কাজ আছে, বিয়োগ। 100 থেকে 60 বাদ গেলে কত হয়? 40। যেহেতু কাজ হয়ে গেল তাই ব্র্যাকেট উঠে গেল, ভাগ 40 বসে গেল। 40 ভাগ 40 মানে সেম সংখ্যাকে সেম সংখ্যা দিয়ে ভাগ করা মানে কি? 1। তো এই হলো উত্তর। আজকের ভিডিওতে এইটুকুনি। পরবর্তী অঙ্কগুলো অর্থাৎ ই থেকে বাকি সব অঙ্কগুলো পরের পার্টে করিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো থ্যাংক ইউ আজকের মতো, বাই। ভালো লাগলে চ্যানেলটির সাথে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। থ্যাংক ইউ।